হ্যালো বন্ধুরা, আমি চঞ্চল শিকদার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব 100 বছর পুরাতন একটি হাট। চলুন দেখে আসি সেই গ্রামীণ হাটটি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, এখন টিপ টিপ বৃষ্টি পড়ছে, সবুজ শ্যামল গ্রাম বাংলার ভিতর দিয়ে আমরা চলছি কিন্তু সেই হাটের দিকে। আপনাদেরকে আজকে নিয়ে যাব আমরা পাতলা নামক একটি হাটে। পাতলার হাট খুলনা জেলার তেরকথা থানায় অবস্থিত একটি ছবির মতন সুন্দর হাট এই পাতলার হাট। সপ্তাহে 2 দিন মেলে এই হাট। দেখতে সুন্দর দেখা যায়। মাছের হাট, আশেপাশে হাওর বাওর ও নদী নালা থেকে ধরে আনা মাছগুলো তোলা হয় এই হাটে। দেখুন, এখানে তারা গাঁও গ্রাম থেকে তুলে আনা নানান ধরনের দেশীয় সবজির পসরা নিয়ে বসেছে, তারা কিন্তু বিক্রি কিনি করার জন্য। হাট কিন্তু সবেমাত্র মিলতে শুরু করেছে, তাই ক্রেতার থেকে বিক্রেতার সংখ্যা একটু বেশি মনে হচ্ছে। দেখুন কি সুন্দর গ্রামীণ পরিবেশের ভিতরে কিন্তু তারা এই বিক্রি কিনি করছে। আশপাশে হাওর বাওর থেকে তুলে আনা শাপলা উঠেছে এই হাটে। ভিড় করে কিনছে গাঁও গ্রামের মানুষেরা। বৈচিত্র্যময় গ্রাম বাংলার হাটগুলো দেখলে মন প্রাণ যেন জুড়িয়ে যায়, কারণ এখানে নানান পেশার লোকজন দেখা যায়। দেখুন, মাঠের খোলা প্রান্তে কি সুন্দরভাবে সে জুতা বিক্রি কিনি করছে এখানে বসে, আর ক্রেতারা এসে বেছে শুনে দেখে শুনে নিচ্ছে সেই জুতা। পরিশ্রমী জাতির পুরুষের পাশাপাশি নারীরাও এখানকার কর্মক্ষম। দেখুন, তারা বাঁশের চটা দিয়ে তৈরি করা হাঙ্কুড়া নিয়ে এসেছে এই হাটে বিক্রি করার জন্য। গ্রামীণ হাট মানে নানান ধরনের খাবারের বৈচিত্র্য। গোল পাতার ছাউনির তলে মাটির চুলাই করে ভাজি করছেন তিনি চপ। আটা ময়দা সুজি দিয়ে তিনি তৈরি করছেন নানান ধরনের তেলে ভাজা খাবার চপ, যেখানে ভ্যারাইটিস হিসেবে আছে আলুর চপ, বেগুনের চপ, পেঁয়াজু। একটু জোরে বলে না? রূপালী, রূপালী, হিমসাগর, হিমসাগর। এই কত করে পিস, কত করে বিক্রি করতেছেন? 300-400 পার পিস। আর হয়ে রয়েছে এই আমগুলো, এই যে আনে তাই ওই যে টেপ দিয়ে বাঁধতেছে না, যার কারণে ঝরে না। এই চারা কই থেকে কালেক্ট করেন? এই যে দেখুন, রূপালী আর মানে আর কিছুদিনের ভিতরে পাকবে না? নার্সারি আছেন আপনি? কিনে আনছেন? কিনে আনা না? সবগুলোই তো রূপালী।